কালকে তোর মা ঘর পরিষ্কার করছিল, করতে করতে খাটের নিচে তোর ব্যাগটা পায়। ব্যাগের ভিতরে পেয়েছে কি বিড়ি। তুই বিড়ি টানিস? ছি, তোর লজ্জা করে না? এত বড় ছেলে হয়ে তুই বিড়ি টানিস? মুখ গন্ধ করে না ছোটো লোকেদের মতো কথা বললে? ইস ছি, আমার শুনেই তো গা মনে অ্যালব্যাল করছে। তুই বিড়ি খাস? হ্যাঁ, 100 টাকা রাখ, সিগারেট খাবি আজ থেকে। বিড়ি খাচ্ছে ছোটো লোকেদের মতো। আর তোর নাকি রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, কত পার্সেন্টেজ এসছে? 98%। 98। লাঠিটা কোথায় গেল? 98% নাম্বার পেয়েছিস তুই? তো লজ্জা হয় না? হ্যাঁ, সব সময় পড়াশোনা বইয়ের ভিতরে ঢুকে যাচ্ছে, বইয়ের ভিতরে ঢুকে যাবি নাকি তুই? এত কিছু জেনে কি হবে? 98% নাম্বার। আরে পাশের বাড়ির ছেলেটাকে দেখ, সে পড়াশোনা কি দিনে ডাকাতি করে জেল খেটে চলে এসছে, এসে 2 মাস ঘরে ছিল, ঘরে থাকার পর কোনো একটা বউকে ধিনতা রান্না করতে গিয়ে ধরা পড়ে তাকে ঘরে নিয়ে এসছে, তার সঙ্গে বিয়ে করেছে আবার। তার মা এসে লাড্ডু খাইয়ে যাচ্ছে, এত বড় কাজ করেছে তার ছেলে, আর তুই 98% নাম্বার নিয়ে এসছিস। বাবা মা বাড়িতে না থাকলে কি করে ছেলেরা? বন্ধুদেরকে ফোন করে, বান্ধবীদের ফোন করে, দিয়ে ঘরে এনে পার্টি করে। তুই ঘরের ভিতরে বসে ড্রয়িং এঁকে যাচ্ছে, দেয়াল ফেয়াল ভর্তি করে দিয়েছে। তুই কি করবি? দেখ, আমার বিয়ে হয়ে গেছে, আমার 2টো গার্লফ্রেন্ড আছে। দেখ, তুই যদি বলিস তো আমি একটা নাম্বার দিতে পারি। তুই রাতে কথা বলবি না? মা, আবার বাবার গার্লফ্রেন্ড আছে। তুই মা, মাকে বলছিস কেন? আরে পাগলা নাকি? ঠিক আছে, এই ব্যাপারে আর কোনো কথা। ছেলেটাকে নিয়ে কী যে করব? এত নম্র ভদ্র সভ্য ছেলে আমি চেয়েছিলাম ভগবানের কাছ থেকে। আমি তো পেয়েছিলাম জুতোখোর, লাতখোর, খজরা, বাচ্চার মতো একটা ছেলে। আর পেয়েছি কেন? একটা ভালো বন্ধ। ছি, তোর লজ্জা করে? তুই নিজে আয়নার সামনে তুই মুখটা কি করে দেখিস প্রতিদিন সকালে? তোর লজ্জা করে না এত ভালো ছেলে হয়? হ্যাঁ, একবার মনে হয় না যে ফোনটা তোকে কিনে দিয়েছি সেই ফোনটা ঘাঁটি, ফেসবুকে একটা ফটো আপলোড করি, মেয়েদের সাথে চ্যাট করি, ইনস্টাগ্রামে রিলস দেখি, রিলস বানাই, ইউটিউবে ভিডিও দেখি, দিয়ে টাইম পাস করি? না, সারাদিন বই বই। তুই ছোটোবেলায় আমাকে কী বলতিস? যে বাবা বাবা আমি বড় হয়ে নেতা হব। নেতা হবি? এমন করে ঘন্টায় নেতা হবি? হ্যাঁ, এমন করে নেতা হওয়া যায় না।